আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি ক্ষীরসা দিয়ে পাটিসাপটা পিঠা। অনেকে আছেন পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন। আজকের রেসিপিটি তাদের জন্য। অনেক সময় দেখা যায় পাটিসাপটা পিঠা বানাতে গেলে পিঠা ভেঙে যায়, পিঠা উপর থেকে এরকম মসৃণ হয় না। আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনাদের পাটিসাপটা পিঠাগুলো হবে ঠিক এরকমই। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে সব কিছু একটু মেখে নিচ্ছি। তো এটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখানে পানিটা কুসুম গরম ব্যবহার করতে হবে। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি আরও আধা কাপ পরিমাণ পানি। পানিটাকে একেবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। এখানে 2 কাপ পরিমাণ শুকনো উপকরণের জন্য আমার প্রায় 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে। আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি শুকনো চাউলের গুঁড়া আর দিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা। তো দুটো মিলিয়ে আমার এখানে 2 কাপ পরিমাণ হয়েছে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে আধা ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। একটি বাটিতে আমি সামান্য একটু ব্যাটার তুলে নিয়েছি। আমি ব্যাটারের সাথে 3 টেবিল চামচ পরিমাণ আরও পানি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে আমরা পিঠাগুলোর মধ্যে একটু নকশা করব। এটার মধ্যে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটিকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার পাটিসাপটা পিঠার জন্য ক্ষীরসা তৈরি করে নিতে এখানে 3 কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি আমি 60 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এবার এই তরল দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই দুধটাকে আমি জাল করে নিলাম। দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেওয়ার পর এই তরল দুধটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে আগে থেকে মিশিয়ে নিয়েছি। এখন আবারও একটু ফেটিয়ে নিয়ে এটাকে আমি এই তরল দুধের সাথে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি দেওয়ার পর অনবরত এভাবে নেড়ে ছেড়ে ক্ষীরসা তৈরি করে নিতে হবে। নাড়া কিন্তু থামা যাবে না, তাহলে এটা নিচে থেকে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে যখন এটা এরকম একটু ঘন হালুয়ার মতো হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে তৈরি করলে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি একটা সময় লাগবে না। দেখতে পাচ্ছেন আরও কিছুটা সময় রান্না করার পর এই হালুয়াটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। এরকম থাকতে এই ক্ষীরসাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার পাটিসাপটা পিঠা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে আসবে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কালার মিশিয়ে নেওয়া সেই ব্যাটার। পিঠাগুলোতে আমি একটু নকশা করব, তাই একটি চামচের সাহায্যে এভাবে গোল গোল করে বল দিয়ে দিচ্ছি। তো এটাকে হালকা হাতে আস্তে করে দিয়ে দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই গোল বলগুলো আমি কিভাবে করে নিচ্ছি। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এই বলগুলো যখন হালকা এরকম একটু সেদ্ধ হয়ে আসবে এ সময় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর কড়াইয়ের হাতল ধরে এভাবে ঘুরিয়ে নিলে পাটিসাপটা পিঠার জন্য একটি রুটি হয়ে যাবে। তারপর আমি এটাকে ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পর আবার 1 মিনিট পরে ঢাকনাটি সরিয়ে নিলাম।
এবার এক সাইড থেকে আমি আগে থেকে বানিয়ে নেওয়া খিরসাটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কতটুকু খিরসা খেতে পছন্দ করেন আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। এই রুটিটা যখন এরকম একটু সেদ্ধ হয়ে আসবে উপর থেকে তখন খিরসাটাকে এভাবে দিয়ে দিতে হবে। এখন যেই পাশে আমরা খিরসাটাকে বসিয়ে দিয়েছি ওই পাশ থেকে এভাবে বাস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পিঠাটাকে আমি কিভাবে বাস করে নিলাম। পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একবারে কম রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পাটিসাপটা পিঠা বানানো যাবে না, তাহলে এটা নিচে থেকে লেগে যাবে। প্রিয় দর্শক, পাটিসাপটা পিঠা ঠিকঠাকভাবে তৈরি করতে চাইলে ব্যাটারটি খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা একবারে কম রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কখনোই পাটিসাপটা পিঠা তৈরি করা যাবে না, তাহলে এটা নিচে থেকে লেগে যাবে, পিঠাগুলো ভালো হবে না। পাটিসাপটা পিঠা ঠিকঠাকভাবে তৈরি করতে চাইলে চাউলের গুঁড়ার সাথে কিন্তু সামান্য একটু ময়দা ব্যবহার করতে হবে। এরপরেও যদি আপনারা পাটিসাপটা পিঠা বানাতে ব্যর্থ হন তাহলে একটি ডিম ভেঙে দিতে পারেন। তো আজকের রেসিপিতে কিন্তু আমি এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। দেখতে পাচ্ছেন একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।